শ্রীভূমিতে ইট ভাটায় শিশু শ্রমিক নিয়োগের অভিযোগ। শিশু কিশোরদের ইট তৈরির কাজে ব্যবহার। শিশু শ্রমিকদের দিয়ে কাজ করানো দৃশ্য ক্যামেরাবন্দি। বাইপাস সংলগ্ন বেশ কয়েকটি ইট ভাটায় ধরা পড়ল এই ছবি। অভিযোগ, ভ্রুক্ষেপ নেই শ্রীভূমি জেলা প্রশাসনের। শ্রীভূমিতে ইট ভাটায় শিশু শ্রমিকদের নিয়োগ করা হয়েছে এবং এই ছবি ধরা পড়েছে ক্যামেরায়। বাইপাস সংলগ্ন বেশ কয়েকটি ইট ভাটায় ঠিক এই রকম ছবি ধরা পড়ল। অভিযোগ, শ্রীভূমি জেলা প্রশাসনের এদিকে কোনোই ভ্রুক্ষেপ নেই। সরাসরি কথা বলে নেব, প্রতিনিধি মিষ্টু দত্ত রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। মিষ্টু, যেখানে শিশু শ্রমিকদের লেবার কমিশনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে শিশু শ্রমিকদের কাজে কখনোই নিয়োগ করা যায় না, এটা আমরা জানি। সেক্ষেত্রে ইট ভাটায় আবারও সেই ছবি উঠে এলো যেখানে ইট ভাটায় শিশু শ্রমিকদের নিয়োগ করা হচ্ছে, তাদের দিয়ে কাজ করানো হচ্ছে, কিন্তু প্রশাসন কেন দেখেও না দেখার ভান করছে, বা প্রশাসনের চোখে কি সেটা পড়ছে না? দীপর্ণা, দেখো, এই যে কথাটা তুমি উল্লেখ করে, এই বিষয়টা আমাদের কাছে আমাদের কানে এসেছিল। অভিযোগ এসেছিল যে শ্রীভূমি শহর সংলগ্ন বাইপাস এলাকায় যে কালীগঞ্জ সংযোগী যেটা রাস্তা রয়েছে, সেই রাস্তার পাশে অজস্র ইটভাটা রয়েছে, যেসব ইটভাটায় অহরহ শিশু শ্রমিক নিয়োজিত করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আজকে আমরা এই এলাকায় আসলে আমাদের একটা স্ট্রিং অপারেশন চলেছিল। আমাদের গোপন ক্যামেরা সেই সব ইটভাটার দিকে লক্ষ্য করেছিল এবং আমাদের ক্যামেরায় ধরা পড়েছে অজস্র শিশু শ্রমিক নিয়োগ করার দৃশ্য। যেহেতু শিশু শ্রমিক কোনো অবস্থায় নিয়োগ করা যায় না, সেটা আইনত দণ্ডনীয়, কিন্তু বিশেষ করে শহর সংলগ্ন যে বাইপাস রাস্তা রয়েছে, সেই বাইপাস রাস্তার পাশেই এই যেগুলো ইটভাটা আছে, ইটভাটাগুলো আছে, সেই ইটভাটাগুলোতে রীতিমতো এই যে রাস্তা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা। এটা হচ্ছে কালীগঞ্জ সংযোগী রাস্তা এবং সেই রাস্তার পাশেই সেই ইটভাটাগুলো রয়েছে। সেই ইটভাটাগুলোর আমি কিছু দৃশ্য আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। যেগুলো দৃশ্য আমরা দেখাচ্ছি, এই দৃশ্যগুলো মূলত এক্সক্লুসিভ দৃশ্য, কারণ আমরা এটা ক্যামেরাবন্দি করেছি এবং যেহেতু শিশু শ্রমিকের কথা আছে, সেহেতু আমরা কিন্তু এই সমগ্র দৃশ্য আমরা ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব না। আমরা কিছু ঝাপসা করে সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব যে কিভাবে শিশুরা এখানে শ্রমিক হিসাবে তারা নিয়োজিত রয়েছেন। আমরা এই মুহূর্তেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অজস্র শিশু শ্রমিক এই ধরনের যেসব ইটভাটা রয়েছে, সেই সব ইটভাটায় তারা শ্রমিক হিসাবে কর্মরত রয়েছেন। কিন্তু কে দেখবে, আসলে কার দিকে কে নজর রাখবে? বিশেষ করে যেহেতু প্রশাসনের এই বিষয়ে দৃষ্টি রাখার প্রয়োজন ছিল যে কোথাও কোনো চাইল্ড লেবার বা কোথাও কোনো শিশু শ্রমিক নিয়োগ করা হয়েছে কিনা, সেই দৃষ্টি কিন্তু প্রশাসন সঠিকভাবে দিচ্ছে না। যার দরুন এভাবেই আমরা দেখতে পাচ্ছি যে শিশুদেরকে কাজে লাগিয়ে এভাবেই মূলত ইটভাটায় ইট প্রস্তুত করা হয়েছে। এবং এই যে শিশু শ্রম আইন, সেটা 1986 সালে মূলত এই আইন প্রণয়ন করা হয়েছিল। তারপরে এই আইনে যথেষ্ট সংশোধনী আনা হয়েছিল, যেটা ছিল 2016 সালে। অর্থাৎ কোনো ধরনের কোনো শিশুকেই মূলত বিভিন্ন কলকারখানা থেকে শুরু করে যেসব উদ্যোগ প্রতিষ্ঠান রয়েছে, সেসব উদ্যোগ প্রতিষ্ঠানে তাদেরকে কর্মরত বা তাদের দিয়ে কাজ করানো যাবে না। কিন্তু সব কিছু এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে শ্রীভূমি শহর সংলগ্ন বাইপাসের পাশেই যেগুলো ইটভাটা রয়েছে, সেই সব ইটভাটায় আমরা দেখতে পাচ্ছি যে শিশুদের নিয়োগ করা হচ্ছে, শিশুদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে। যেহেতু কিছু বাধা নিষেধ রয়েছে, আমরাও কিন্তু শিশুদেরকে এভাবে মূলত লাইভ স্ট্রিমিংয়ে আমরা দেখাতে পারবো না। তার জন্য আমরা সেই সমগ্র দৃশ্য আমরা কিছু ব্লার করে, ঝাপসা করে দেখানোর চেষ্টা করছি যে শিশুরা কিভাবে মূলত শিশু যে তাদের যে অধিকার, অর্থাৎ শিশুদের যে অধিকার রয়েছে, সেই অধিকারকে কিভাবে খর্ব করা হচ্ছে। শিশুদের যে সময়ে এই বয়সে এই শিশুদের মূলত স্কুলে পড়াশোনার করার কথা, কিন্তু সেই শিশুরা আজকে তারা শ্রম করছে। এই যে দৃশ্য যদি শ্রীভূমি জেলা প্রশাসন প্রত্যক্ষ করে, শ্রীভূমি জেলা প্রশাসন যদি দেখে, তারপর তারা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সেটা হবে লক্ষণীয়। শুধু এবার নয়, এই শীতের মরশুম আসার সাথে সাথেই মূলত যেগুলো ইটভাটা রয়েছে, সেই ইটভাটাগুলোতে সেই কাজ আরম্ভ হয়ে যায় এবং তখনই দেখা যায় যে বিভিন্ন অন্যান্য জেলা থেকে শ্রমিকরা আসেন তাদের পরিবার পরিজন নিয়ে, এবং সেই শ্রমিকদের পরিবারেই কিন্তু তাদের যারা সন্তান রয়েছে, শিশু সন্তান, সেই সন্তানরাও থাকে এবং সেই সন্তানদেরকেই কাজে লাগানো হয়। বিশেষ করে ইটভাটার যারা মালিক রয়েছেন, ইটভাটার মালিকদেরও কিন্তু এই ব্যাপারে দৃষ্টি দেওয়ার প্রয়োজন রয়েছে। কারণ শিশু শ্রম যে আইন, সেই আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি এভাবে শিশুদেরকে কাজে লাগায়, কোনো
এই ধরনের কোনো ইন্ডাস্ট্রি, কোনো কলকারখানা বা ইটভাটায় যদি তাদেরকে কাজে লাগায়, তবে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার আর এক আসলে ব্যবস্থা রয়েছে। সেই ব্যবস্থার আওতায় বিভিন্ন সময় আমরা গত বছরও কিন্তু এরকম দেখিয়েছিলাম যে ইটভাটার ভিতরে কিভাবে শিশুদেরকে নিয়োগ করে তাদের দিয়ে শ্রমিকের মতো কাজ করানো হয়েছে, সেসব আমরা গত বছরও দেখিয়েছিলাম। তারপরে কিন্তু প্রশাসন বা চাইল্ড যে কেয়ার ইউনিট আছে, চাইল্ড কেয়ার, সেই চাইল্ড কেয়ারের পক্ষ থেকে বা তাদের কাছেও আমরা গিয়েছিলাম, তাদের সাথে যোগাযোগ করেছিলাম। তারা বলেছিলেন যে তারা বিভিন্ন সময়ে এমন ধরনের অভিযান তারা করেন, যেসব অভিযানে যেসব শিশু শ্রমিকরা তারা পান সেই তাদেরকে উদ্ধার করেন, কিন্তু সেটা কিন্তু পর্যাপ্ত নয়। যদি পর্যাপ্ত হতো বা প্রশাসন যদি কঠোর হতো, তবে আজকে আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে, অর্থাৎ এই কালীগঞ্জ সংযোগী যে রাস্তা রয়েছে, যে জায়গায় দাঁড়িয়ে আমরা সেই দৃশ্য দেখাতে সক্ষম হচ্ছি, সেই দৃশ্য হয়তো আমরা দেখাতে পারতাম না। কারণ প্রশাসন কঠোর নয়। প্রশাসন যদি কঠোর হতো, তবে কিন্তু ইটভাটার যারা মালিকরা রয়েছেন তারা কিন্তু এভাবে প্রশ্রয় পেতেন না, তারা কিন্তু এভাবে শিশুদেরকে শ্রমিক হিসাবে তারা কাজে একদম। লাগাতে অতএব পারতেন প্রশাসন না। যদি কঠোর হতো তাহলে শিশু শ্রমিকদের এভাবে নিয়োগ করা হতো না, এবং শিশু শ্রমিকদের যারা নিয়োগ করছে তাদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটাই দেখার। তোমাকে ধন্যবাদ মিষ্টু।